সিভিল ইঞ্জিনিয়ারিং নতুন একটি ভিডিও আপনাদের সামনে। আসলে ফিনিশিংয়ের সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমার এই যে স্প্রিং মিক্সারে পানি আসতেছে না, একটা সমস্যা। তারপরে আমার এই যে এই ক্যাবিনেটের ওয়ালটাতে পয়েন্টিং করা হয় না, একটা সমস্যা। তারপরে এই যে এটা কিচেন হুডের পাইপটা যে বের হবে, কিচেন হুডের পাইপ এই জায়গাটা প্লাস্টার করা হয় না, একটা সমস্যা। তারপরে আমার সার্ভিং ওয়াশরুমে এখানে পানি আসতেছে না, এখানেও সমস্যা। আবার আরও কিছু সমস্যার কথা বলি। আমার অবশ্য একটা বাথরুমের চাবি নেই, ওই বাথরুমের গ্রিলে এখনও পেন্ট করা হয় নাই। তারপরে এই যে এই যে এখানে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান হবে, অ্যাডজাস্ট ফ্যানটা লাগাতে হবে। এটা বাই মিস্টেক আনা হয় নাই। তারপরে আর কি সমস্যা, আরও একটা সমস্যা হয়েছে, সমস্যাটা দেখা এই যে শোকেস সাবানের যে কেসটা এটা বাঁকা হয়েছে, দেখেন এটা বাঁকা হয়েছে। এটা আসলে বড় করে দেখা যাচ্ছে, এই টাইলসটা ভাঙছে একেবারে বড় করে। আসলে এটা কি যে কীভাবে যে করছে, অনেক বড় ছিল না। তারপরে আরও সমস্যার কথা বলি আপনাদের। ও এই যে জানালার গ্লাসগুলো ইজি না, জানালার গ্লাসগুলো ইজি না, এর ভিতরে নোংরা আছে অবশ্য। পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরিষ্কার করে দিতে হবে, ভিতরে নোংরা আছে। আপনারা সাইড চালানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এই ছোটোখাটো টুকিটাকি বিষয়গুলা, যাতে পরবর্তীতে কোনো বড় ধরনের সমস্যা না হয়। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই সমস্যাগুলোর কারণেই পরবর্তীতে আপনাদের হয়তো বিল্ডিং হ্যান্ডওভারের জন্য অনেক লেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে ফিনিশিংয়ের টাইমে নিখুঁতভাবে কাজ করার। এবং আরও একটা সমস্যা আপনাদের দেখাচ্ছি, এটা না দেখালে নয়। এই যে আমার যে লকটা লাগাই সেটা বাঁকা, এদিকে একটু সরে এসছে, এটা বাঁকা। আসলে এগুলা টুকিটাকি সমস্যাগুলো চোখে পড়ার মতো, এই কারণে এগুলা আবার ঠিক করা লাগবে ইনশাআল্লাহ।